গল্পের শুরুতে আমরা ফিমেল লিড জিয়াকে দেখতে পাই, যে কিনা একটি চার্চে বসে প্রে করছিল। আর একটি লোক তাকে বলে, ম্যাম আপনার শত্রু এখানে এসে পড়েছে। আর জিয়া বলে, সঠিক সময়ের অপেক্ষা করো। এরপরে আমরা দেখতে পাই এই গল্পের মেইন লিড, যার নাম মিস্টার হি, সে একটি ধারালো পেন দিয়ে এখানে তারা একটি চার্চকে মেরে ফেলে। আর সেটা জিয়া দূর থেকে দেখে ফেলে। এরপরে মিস্টার হি যখন চলে যাবে তখন তাদের দুজনে এক অপরের দিকে নজর পড়ে। আর তখনই দেখা যায় সেখানে কিছু পুলিশ চলে আসে। আর পুলিশকে দেখে মিস্টার হি তো যেতে পারে না, যার কারণে জিয়া তাকে টান দিয়ে তার সাথে বসিয়ে দেয়। আর জিয়া তো মিস্টার হিকে বলে, আমি তোমাকে দুটি সুযোগ দিব, এক তুমি আমাকে ভালোবাসবে, আর তা না হলে আমাকে তোমার হস্টেজ বানিয়ে নেবে। আর এগুলো যদি না করো তাহলে আমি তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। আর মিস্টার হি তো বলে, আমি তোমার এই দুটির কোনোটাই করব না। এই কথা বলে সে একটি ফায়ার করে আর সবার মধ্যে দিয়ে জিয়াকে টেনে নিয়ে চলে আসে। এরপরে মিস্টার হি জিয়ার গায়ে বন্দুক ধরে আর বলে, তুমি সত্যি করে বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে। আর জিয়া তো বলে, আমাকে এখানে কেউ পাঠায়নি, আমি তো তোমাকে দেখে ইমপ্রেস হয়ে গেছি। তুমি কিভাবে সবার সামনে গোপনে ওই লোকটাকে মেরে ফেললে, এর জন্য আমি তোমার তো সাহায্য করতে চেয়েছিলাম। এই কথা শুনে মিস্টার হি বলে, তোমার কি মনে হয় আমি তোমার কথা বিশ্বাস করেছি? জিয়া বলে, তুমি আমাকে বিশ্বাস না করলে এখানে আনতে না। মিস্টার হি বলে, আমি তোমাকে এখানে এনেছি কারণ সেই পুলিশগুলো যদি এখানে চলে আসে তাহলে আমি তোমাকে ধরিয়ে দিব। তুমি না বলেছিলে তুমি আমার হস্টেস হবে, সেই আশাটাই পূরণ করব। তাছাড়া আমি ভালো করে জানি তুমি একটা ক্রিমিনাল। আর আবারও বলছি, তুমি এইসব কাজগুলো কার কথাতে করো? জিয়া তখন বলে, আমি কারোর কথাতে এইসব কাজ করি না, আমি নিজে এইসব কাজ করি আর অন্যকে দিয়ে করাই। আর সেই জার্সটি আমারও শত্রু ছিল, আর যাকে তুমি মেরে ফেলেছ। এইসব দেখে সত্যি বলতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আর তখনই সেখানে পুলিশে আসার শব্দ শোনা যায়, যেটা শুনে মিস্টার হিতো জিয়াকে ক্লোজ করে বলে, তুমি কি মনে করেছো তুমি তোমার কথা দিয়ে আমাকে পটিয়ে ফেলবে? এইসব নাটক আমার সামনে চলবে না। এমনটা যদি হয় তাহলে আমি তোমাকে বন্দুক দিয়ে মেরে ফেলবো। এই কথা বলে জিয়াকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। আর তখন সেখানে সেই পুলিশগুলো চলে আসে, কিন্তু পুলিশগুলো জিয়াকে অ্যারেস্ট করে না, কারণ সে একজন নামি দামি একটি মানুষ। এরপরে মিস্টার হিকে বেলা নামে একটি মেয়ের সাথে আমরা দেখতে পাই। মিস্টার হি তো বেলাকে বলে, আমি আমার কাজ করে ফেলেছি, কিন্তু সেই কাজটা করার সময় জিয়া নামে একটি মেয়ে আমাকে দেখে ফেলেছে। আর সে তার পকেটের ভিতরে একটি ডান্স ক্লাবের টিকিট পায়। সেই ডান্স ক্লাবের টিকিটটা দেখে বেলা তাকে বলে, এটা তো অনেক বড় ডান্স ক্লাবের একটি টিকিট, আর এই জিয়া নামে মেয়েটি অনেক বড় ডান্সার। এরপরে আমরা দেখি জিয়া তো সেই ধারালো পেনটিকে অনেক ক্লোজভাবে দেখছিল। আর সেই পেনটাকে জিয়া মিস্টার হির কাছ থেকে লুকিয়ে নিয়ে নিয়েছিল, যেটা মিস্টার হি বুঝতে পারেনি। আর তখন সেখানে একটি লোক আসে আর বলে, ম্যাম আপনি ঠিক আছেন? জিয়া তখন বলে, আমি একদম ঠিক আছি, কিন্তু মিস্টার হি তো অনেক চালাক। মিস্টার হিকে আমার প্রেমে জালে ফাঁসিয়ে মিস্টার মোর পর্যন্ত আমার পৌঁছাতে হবে। আর মিস্টার মোর কথাতে মিস্টার হি কাজ করে। আর মিস্টার মো তো আমার বাবাকে মেরেছিল, আর আমি এত সহজে কি তাকে ছেড়ে দিব? কখনোই না। এই কথা বলে সে একটি শয়তানি হাসি দেয়। এরপরে আমরা সেই ড্রাগস ক্লাবটা দেখতে পাই, যেখানে জিয়া ড্রিঙ্ক করতে যাবে। আর তখনই মিস্টার হি এসে ড্রিঙ্কটা নিয়ে নেয়। জিয়া তখন বলে, দেখো পৃথিবীটা এতটাই ছোট যে তোমার সাথে আমার আবারও দেখা হয়ে গেল। মিস্টার হি তখন বলে, এই দেখা হওয়াটা তোমার একটি প্ল্যান ছিল, তুমি ইচ্ছে করে এই টিকিটটা আমার পকেটে দিয়ে দিয়েছিলে। আর জিয়া বলে, তুমি যেহেতু টিকিটটা অ্যাকসেপ্ট করে নিয়েছো তাহলে তুমি কি আমার সাথে ডান্স করবে? আর এতে মিস্টার হিও রাজি হয়ে যায়। এরপরে তারা ডান্স করতে করতে কথা বলে। মিস্টার হি তো জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আমার সেই পেনটা কি করেছো? জিয়া তখন বলে, কোন পেনটা যেটা দিয়ে তুমি ওই লোকটাকে মেরে ফেলেছো, যেটা অনেক ভয়ঙ্কর, সেই পেনটার কথা বলছো? এই কথা শুনে মিস্টার হি বলে, তুমি আমার সাথে একদম নাটক করার চেষ্টা করবে না, না হলে এখনই আমি তোমাকে খুন করে ফেলতে পারি। এই কথা শুনে জিয়া তখন বলে, তুমি আমাকে প্রবলেমে ফেলেছো, আর পুলিশ আমাকে এখন খুঁজছে, এই প্রবলেম থেকে তুমি আমাকে এখন উদ্ধার করবে। মিস্টার হি তখন বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে উদ্ধার করবো? তাছাড়া তুমি কি আমাকে একদম ভয় পাও না? আমি যে কতটা ডেঞ্জারাস তুমি কি সেটা জানো না? এই কথা বলতে না বলতে মিস্টার হি জিয়াকে কিস করে বসে, আর এতে জিয়া অনেক রেগে যায়। মিস্টার হি তখন বলে, তুমি কি এবার বুঝতে পেরেছো আমি কতটা ডেঞ্জারাস? এরপরে জিয়া যখন রেগে সেখান থেকে চলে যায় আর মনে মনে ভাবে, একবার আমি শুধু মিস্টার মোর কাছে পৌঁছে যাই, এরপরে সবার আগে আমি তোমাকেই মারবো। এরপরে দেখা যায় জিয়া যখন বাইরে আসে তখন সে একটি আইসক্রিমওয়ালাকে দেখতে পায়। সেই আইসক্রিমওয়ালাকে দেখে জিয়া তার বাবার কথা মনে পড়ে যায়। সে যখন ছোট ছিল তখন তার বাবা এই আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কিনতো। আর তার বাবার কাছে এত টাকা ছিল না যে তার মেয়ের জন্য টাকা দিয়ে আইসক্রিম কিনবে। তার বাবার কাছে খুব অল্প টাকাই ছিল, যার কারণে সে আইসক্রিমওয়ালাকে অনেক আগতে মিনতি করে তার মেয়ের জন্য অল্প টাকা দিয়ে আইসক্রিম কিনতো। আর তার বাবা বলতো, তোমাকে এর চেয়ে ভালো জীবন দেওয়ার চেষ্টা করব, তোমাকে জীবনে অনেক বড় হতে হবে। কিন্তু কেউ একজন তার বাবাকে ট্র্যাপে ফেলে মেরে ফেলেছে। এসব কথা ভেবে জিয়ার চোখে পানি চলে আসে।
আর সে লক্ষ্য করে কেউ একজন তাকে মারার জন্য ফলো করছে। আর তখন আমরা সেখানে মিস্টার হিকে দেখতে পাই। মিস্টার হি তো জিয়াকে লক্ষ্য করে সে একটি গাড়িতে উঠছে আর তার গাড়িকে কিছু গুন্ডা ফলো করছে। এরপরে জিয়া একটি চার্চে যায় প্রে করার জন্য, আর তখন সেখানে সেই গুন্ডাগুলো চলে আসে। সেই গুন্ডাগুলো এসে তো তাকে আক্রমণ করে, কিন্তু জিয়া নিজেকে আক্রমণ থেকে বাঁচায়। আর তখনই সে লক্ষ্য করে সেখানে মিস্টার হি চলে এসেছে। মিস্টার হিকে দেখে জিয়া তো অসহায় হওয়ার নাটক করে, আর জিয়া বলতে থাকে আমাকে তোমরা ছেড়ে দাও, আমি তো মিস্টার লুকে চিনি না, আর সেদিন কে কিভাবে মারা গেছে আমি সেটাও জানি না, আমাকে তোমরা যেতে দাও। আর তখন সেখানে মিস্টার হি চলে আসাতে গুন্ডারা তার উপরে আক্রমণ করে, কিন্তু মিস্টার হি তো তাদেরকে অনেক ভালো করে মজা দেখায়। কিন্তু সেই আক্রমণের মধ্যে থেকে কেউ একজন মিস্টার হিকে পেছন থেকে আক্রমণ করতে যাবে, আর মিস্টার হিকে বাঁচাতে গিয়ে জিয়া চলে আসে, যার কারণে জিয়ার গায়ে অনেক আঘাত লেগে যায়। এতে মিস্টার হি তো জিয়াকে আঁকড়ে ধরে, আর সেই গুন্ডাটাকে বলে তুমি মিস্টার লুকে গিয়ে বলো সেই রাতে জিয়ার পেছন ছেড়ে দেয়, আর যদি সে জিয়ার কোনো ক্ষতি করে তাহলে তার খবর আছে। আর জিয়ার গায়ে থেকে এত রক্ত বের হতে দেখে মিস্টার হি তো জিয়ার প্রতি অনেকটা ইমোশনাল হয়ে যায়। আর জিয়া তো মিস্টার হিকে বলে দেখো তুমি সেদিন জার্জকে মেরে ফেলেছিলে, এর জন্য তারা আমার কাছে এসেছে, কিন্তু আমি তাদের কাছে তোমার নাম বলিনি, আমি কারো কাছে তোমার নামটা বলবো না যে তুমি ওকে মেরে ফেলেছো। এই কথা শুনে মিস্টার হি তো তার প্রতি আরো ইমোশনাল হয়ে যায় আর ভাবে তার জন্য সে কতটা কষ্ট করছে। এরপরে মিস্টার হি জিয়াকে কোলে করে তার বাসায় নিয়ে আসে, আর জিয়া তো সেন্সলেস অবস্থায় সে বলে ভাইয়া তুমি আমার কাছ থেকে দূরে যেও না, আর সে তো শুধু তার ভাইয়াকেই ডাকতে থাকে। আর তখনই মিস্টার হি জিয়ার গায়ে একটি দাগ দেখতে পায়। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে জিয়া যখন ছোট ছিল তখন তার গায়ে একটি দাগ ছিল, আর সে তার ভাইকে বলে আমি যদি কখনো তোমার থেকে হারিয়ে যাই তাহলে এই দাগটা দেখে তুমি আমাকে খুঁজে নিও। আর এই দাগটা দেখে মিস্টার হি অনেক অবাক হয়ে যায়। এরপরে সে ভাবতে থাকে তাহলে কি তুমি এসে গেছো। আর তখনই একটি ছেলে আসে যার নাম ম্যাং। ম্যাং তো মিস্টার হিকে মিস্টার মো বলে ডাকে। আর এখানে আমরা বুঝতে পারি জিয়া যাকে খুঁজছে সে আর কেউ না, সে হচ্ছে মিস্টার হি, যার আসল পরিচয় হচ্ছে মিস্টার মো। এরপরে ম্যাং আর মিস্টার হি কিছু কথা বলতে থাকে, আর একটু পরে বেলা এসে তাদেরকে জানায় যে জিয়াকে তার রুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এরই সাথে এই গল্পের প্রথম এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।